হ্যালো গাইস, আমরা ইউটিউবে সবাই একটি চ্যানেল ক্রিয়েট করে থাকি ইউটিউব থেকে ইনকাম করা আসে। আমরা যখন ইউটিউব জার্নি স্টার্ট করি তখন থেকে কিন্তু সবাই একটি কথাই জানি যে ইউটিউবে ইনকাম করতে হলে ইউটিউব মনিটাইজেশন অন মাস্ট বি করতে হবে। সো গাইস, আমরা যখন ইউটিউবে 3 মাস 6 মাস 9 মাস বা 1 বছর 2 বছর কাজ করার পর যখন ইউটিউবে মনিটাইজেশন অন করতে যাই তখন যদি আমরা ইউটিউবে মনিটাইজেশনটা যদি একবার বাতিল হয়ে যায় তখন কিন্তু আমাদের ইউটিউবের জার্নিটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে। সো গাইস, আপনি যদি নিজে একটু কষ্ট করে আপনার চ্যানেলটি কি মনিটাইজেশন হবে কি হবে না চেক করে নেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ইউটিউব মনিটাইজেশনে কোনো টেনশন থাকবে না। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি নিজেই চেক করে নেবেন, আপনার মোবাইল ফোনটা দিয়ে আপনি নিজেই চেক করে নিতে পারবেন আপনার চ্যানেলটি কি আদৌ মনিটাইজেশন হবে কিনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ট্যাগ বাংলা ট্রিক্স। এর জন্য আপনি সর্বপ্রথম কি করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন ইউটিউব মনিটাইজেশন, এই যে ইউটিউব মনিটাইজেশন পলিসি আপনারা মোবাইল স্ক্রিনে পাশে দেখতে পাচ্ছেন চলে আসছে। জাস্ট এটি লিখে সার্চ করে দিবেন, এখানেও চলে আসছে ইউটিউব মনিটাইজেশন পলিসি। এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো হবে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন, নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। এই পেজে দেখতে পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউস ইউর চ্যানেল, অর্থাৎ আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা যে যে বিষয়গুলি চেক করি। মানে আপনি যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, যখন পাঠাবেন তখন ইউটিউব আপনার চ্যানেলটি যা যা চেক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আওয়ার রিভিউস চেক কন্টেন্ট দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট ইউর চ্যানেল এগেনস্ট আওয়ার পলিসিস। আমাদের পর্যালোচকরা সেই সব কন্টেন্ট চেক করে যেগুলি আমাদের নীতি মেনে চলার ক্ষেত্রে আপনার চ্যানেল স্পষ্ট পরিচয় দেয়। Since our reviewers can't check every video, আমাদের পর্যালোচকদের পক্ষে প্রতিটি ভিডিও চেক করা সম্ভব নয় বলে they may focus on your channels, তারা আপনার চ্যানেলের নিম্নলিখিত বিষয়গুলির উপর ফোকাস করতে পারে। দ্যাট মিনস আপনার চ্যানেলটি যখন আপনি মনিটাইজেশনের জন্য পাঠাবেন তখন কিন্তু আপনার চ্যানেলটি কোনো রোবট চেক করবে না, চেক করবে একজন মানুষ হিসেবে। তো আর আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তো চেক করতে পারবে না, যা অসম্ভব হয়ে পড়ে। তাই কিন্তু আপনার চ্যানেলের নিচে কিন্তু 5টি অপশন দেওয়া আছে, এই 5টি অপশনের ভিত্তিতে আপনার চ্যানেলটিকে চেক করা হবে। সো এই 5টি স্তম্ভ নিয়ে আজকের ভিডিওটি করা হলো। আপনি যদি এই 5টি স্তম্ভ ভালোভাবে বুঝতে চান তাহলে ভিডিওর কোনো অংশ স্কিপ না করে A to Z দেখতে থাকুন। আর আপনি যদি এই 5টি স্তম্ভ ভালোভাবে বুঝে যান একবার, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন থেকে কখনোই বাতিল হবে না। সো শুরু করা যাক। ফার্স্টে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 5টে মেইন থিম, অর্থাৎ মূল থিম। মানে আপনার চ্যানেলে কোন ক্যাটাগরি, আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনার চ্যানেলে সব ভিডিও কি একই ক্যাটাগরির নাকি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির। যেমন আপনার কিন্তু ইউটিউব চ্যানেল আছে একটা, আর ওই একটা চ্যানেলে কি করেন, কখনো কি করেন ব্লগ ভিডিও আপলোড করেন, কখনো গেমিং ভিডিও, কখনো আবার কুকার ভিডিও আপলোড করে থাকেন। এরকম একের অধিক ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন আপনি, তাহলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না, এটা কিন্তু 100% শিওর। সো আপনি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান এবং আপনার চ্যানেলটিকে যদি মনিটাইজেশনের আওতাভুক্ত করতে চান, তাহলে আপনি যে কোনো একটা ক্যাটাগরি বেছে নেবেন আর তারপর কি করবেন, ওই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাইলে আপনার চ্যানেল মনিটাইজেশন নিশ্চিত। এই ছিল আমাদের নাম্বার 1 অর্থাৎ মেইন থিম। এখন হচ্ছে নাম্বার 2 মোস্ট ভিউ ভিডিও, অর্থাৎ সবথেকে বেশি দেখা ভিডিও। মানে আপনার চ্যানেলের সবথেকে বেশি দেখা ভিডিওর, আপনার যে ভিডিওতে সবথেকে বেশি ভিউ, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম এসেছে, অর্থাৎ আপনার দর্শকরা আপনার যে ভিডিওটি বেশি পছন্দ করেছে ওই ভিডিওতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মান্য করেছে কিনা, ওই ভিডিওর থাম্বনেল, ডিসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড, টাইটেল সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। এছাড়াও আপনার এই ভিডিওতে যে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব এসেছে এগুলো রিয়েল নাকি ফেক, নাকি আপনি আপনার ফ্রেন্ড সার্কেল দিয়ে শেয়ার করে দিয়েছেন আর ওইখান থেকে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এসেছে, নাকি আবার কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার নিয়েছেন বা ওয়াচ টাইম বা ভিউজ নিয়েছেন। আপনি যদি কোনো ওয়েবসাইট বা অ্যাপস বা শেয়ারের মাধ্যমে যদি আপনার ইউটিউব চ্যানেলে যদি যে কোনো একটি নিয়ে থাকেন, অর্থাৎ ওয়াচ টাইম, ভিউজ এবং সাবস্ক্রাইব, এখান থেকে যদি যে কোনো একটি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন থেকে বাতিল হবে।
এই ছিল আমাদের নাম্বার 2। এরপর হচ্ছে আমাদের নিউয়েস্ট ভিডিও অর্থাৎ লেটেস্ট ভিডিও, মানে আপনি রিসেন্টলি কয়েকদিন যাবত অর্থাৎ 8 থেকে 10 দিনের মধ্যে যে ভিডিও আপলোড করেছেন সেগুলো একই ক্যাটাগরির কিনা, তারপর সেই সব ভিডিওর ইউটিউব কমিউনিটি গাইডলাইন মান্য করেছে কিনা, টেক্সট থাম্বনেল ডেসক্রিপশন ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনি যদি ভিউ বাড়ানোর আশায় থাম্বনেলে একটা দেন, ডেসক্রিপশন একটা দেন, টাইটেলে আরেকটা দেন, আর ভিডিওতে গিয়ে বলেন আরেকটা, তাহলে কিন্তু এটাও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন থেকে বাতিল হতে পারে। এই ছিল আমাদের নাম্বার 3। এখন হচ্ছে নাম্বার 4, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ দেখার সময়ে সবচেয়ে বেশি অনুপাত। দ্যাট মিনস আপনার চ্যানেলে যে ওয়াচ টাইম এসেছে সেই ওয়াচ টাইম কোথা থেকে এসেছে, ইউটিউব থেকে নাকি বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা অ্যাপস থেকে। আপনি যদি ওয়াচ টাইমগুলো ফেক বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে থাকেন, এছাড়াও আপনি যদি কোনো টাকা দিয়ে যদি কোনো কম্পিউটারের দোকান থেকে যদি নিয়ে থাকেন করে থাকেন এসব, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন থেকে বাতিল হতে পারে। এছাড়াও আপনি যদি আপনার চ্যানেলের সব ওয়াচ টাইম যদি আপনার ইউটিউব থেকে অর্থাৎ আপনার ইউটিউব হোম পেজ, ইউটিউব সার্চ এক্সেট্রা এক্সেট্রা অর্থাৎ ইউটিউব থেকে আসলে আপনি কিন্তু 100% ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন। এরপরে আমাদের কাছে লাস্ট ওয়ান যেটি রয়েছে অর্থাৎ 5 নম্বরে যেটি রয়েছে ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ ভিডিও মেটাডেটা মানে আপনার ভিডিও টাইটেল, থাম্বনেলস এবং ডেসক্রিপশন অর্থাৎ বিবরণ সহ চেক করা হবে। আপনি যদি এখন কিন্তু বর্তমান সময়ে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করলে দেখতে পাবেন যারা টেক ভিডিও বানায় অর্থাৎ যারা টেক ক্রিয়েটর রয়েছে তারা কি করে ইউটিউবের সামান্য ভিউসের জন্য কি করে থাম্বনেলে লিখে একরকম আর ভিডিওতে আরেক রকম এবং টাইটেলে লিখে আরেক রকম। যেমন থাম্বনেলে লিখে ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পর এই কাজটি করে দিলে ভিডিও ভাইরাল, এই সেটিং অন করলে চ্যানেল হবে গ্রো, মাত্র 30 দিনে করুন চ্যানেল মনিটাইজেশন এক্সেট্রা এক্সেট্রা। বাট ভিডিওটি যখন আমি ওপেন করি তখন কিন্তু থাম্বনেল আর কাজের সাথে কোনো মিল পায় না। সো আপনিও কিন্তু এরকম করবেন না, কখনো ভিউসের আশায় অধিক ভিউসের আশায় কিন্তু আপনি কখনো এটা করবেন না, কারণ আপনি এখনও মনিটাইজেশনের যে গেটটা রয়েছে, যে ধাপটি রয়েছে ওই পর্যায়টি এখনও অতিক্রম করতে পারেন নাই। আপনি যদি একবার অতিক্রম করতে পারেন মনিটাইজেশনের যে গেট রয়েছে, যে ধাপটি রয়েছে ওইটা যদি আপনি একবার অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো বাধা থাকবে না, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। কিন্তু মনিটাইজেশনের আগে এরকম ভুলেও করবেন না। সো আপনি যদি এই 5টি যে স্তম্ভ রয়েছে এই 5টি স্তম্ভ যদি সঠিকভাবে মেনে চলেন আর ইউটিউবের সকল গাইডলাইন যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার ইউটিউব মনিটাইজেশনটি আর কখনো বাতিল হবে না। কিন্তু আপনি যখন 3 মাস, 6 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর ধরে কাজ করেন ইউটিউবে, যখন মনিটাইজেশন করতে যান তখন কিন্তু এটি বাতিল হয়ে যায়। সো আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করার দিকে আপনি নিজে কষ্ট করে একটু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যদি আপনি একটু কষ্ট করে আপনার চ্যানেলটিকে আদৌ মনিটাইজেশন হবে কি হবে না চেক করে নেন তাহলে কিন্তু ফিউচারে কিন্তু আপনার আর কোনো কষ্ট হবে না। সো গাইস, ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।